যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে না? যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম ওমরের বউ মানে তোমাদের আম্মুর জায়গা মতো। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? জান এই দুবাই শহর পুরাটা দেখা লাইলাম, লগে তোমারে পুরো স্ক্যান করে দেখা দিলাম। দুবাইয়ের ডাব ব্যবসায়ী ওই নিশা করে তো, এই জন্য একটু পেনিকে আছে। এইটা দেয় ওইটা দেয় কট খায় বিয়া করছে গে, তোর বাপারে গেজি গাইছে। ওমরের শ্বশুর বাড়ি যে হচ্ছে মাদক দিয়ে, ঠিক আছে, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন গাইস, তাহলে কি আসলে কামরুল এবং অপু ভাইয়ের কথা সত্য? ওমর কি তাহলে আসলে গোপনে বিয়ে করে ফেলেছেন? এছাড়াও গাইস, রোস্টার ফারাবি ওমর ফায়ারের পিছনে কেন লাগলো এবং নতুন করে অপু ভাই আবারও ওমর ফায়ারকে কড়া হুঁশিয়ারি দিল, তা জানাবো আজকের ভিডিওতে। এবং ওমর ফায়ার আর্মিরা ও রাইডার রহমান এই বিষয়ে কি প্রতিবাদ জানিয়েছেন সেটাও জানবেন। তো গাইস চলুন আর বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইস চলুন আমরা প্রথমেই দেখে আসি ওমরের ভাইরাল হওয়া রিলস ভিডিওটা, তারপর বাকি আপডেটে ফিরছি। সুপার হিরো শুধু সিনেমাতেই থাকে না, আমাদের প্রত্যেকের জীবনেই একটা সুপার হিরো আছে যাকে আমরা বাবা বলে ডাকি। জীবনের টাকাই সব না, কিছু কিছু মানুষের ভালো থাকার জন্য ভালোবাসা প্রয়োজন, তবে আমি ওই কিছু কিছু মানুষের ভিতর পড়ি না। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এই যে আমার দেওয়া। হ্যাঁ গাইস, ওমর ফায়ার বলেছিল এই বউ ব্যবসার নামটা ওমর ফায়ার রেখেছে এবং এই কথাটা নাকি অনেকেই নিজে বলে দাবি করছে। তো আমার হাসি পাচ্ছে যে একটা কথা মাত্র, তা নিয়ে কন্ট্রোভার্সি করার কি আছে? রাখুক না যে কেউ, সমস্যা তো নাই, তাই না? কিন্তু এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কারণে ওমর ফায়ার এই বিষয়ে রেগে গিয়ে বলেন এই নামটা তিনি আকিকা দিয়ে দিবেন। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এই যে আমার দেওয়া। এই নামটা দিছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিব। এই নামটা এখন একটা আকিকা দিয়ে দিব, ঠিক আছে? আকিকা পর্যন্ত আইনো না। হ্যাঁ গাইস, ওই যে এখন আবার খোঁচা মেরে রোস্টার ফারাবি ভাই ওমরের পিছনে লাগলো আর কি। তো কি বলেছে আর ফারাবি ভাই, চলুন দেখাই। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এই যে আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন, আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে। এই নামটা না এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তোকে নিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া, শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা না। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এখন ছোট ভাইয়ের বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে। শুনেন ভাই, তার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকারই, আর বাকি যে 10% আছে সেগুলো একটু ম্যাচিওর, তাও তার ফানি ভিডিও দেখা সাবস্ক্রাইব করছে। মানে আগের ফানি ভিডিও গুলো, এই কাপল ব্লগারদের রোজ, টিকটকারদের রোজ, এইগুলা দেখে না। আর হ্যাঁ, ওই 10%-এর মধ্যে আমিও ছিলাম। যখন সে ইন্ডিয়ান ভিডিও গুলা কপি করে করে বাংলায় রিক্রিয়েট করতো তখন ভালোই লাগতো, সেগুলো ফানি মনে হতো, ফানি ভিডিও মনে হতো। কিন্তু যখন থেকে সে কাপল ব্লগারদের রোজ, টিকটকারদের রোজ তার ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না মানে টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলা থেকে বের হতেই পারতেছে। আর তার থেকেও বড় কথা, আপনাদের বড় ভাইয়ের যে অ্যাটিটিউড লেভেল, মনে হয় যেন সে শুধুমাত্র বাংলাদেশের না, পুরো পৃথিবীর নাম্বার 1 টিকটক না, মানে নাম্বার 1 ইউটিউবার। গাইস, এই ফারাবি ভাই কিন্তু ওমরের একজন বিশাল ফ্যান ছিল এবং এখন সে নতুন করে আবার ওমরকে নিয়ে এসব কথা বলছে। তাহলে কি এগুলো আসলে ভিউজের জন্য নাকি অন্য কোনো রিজন? যাই হোক, ফারাবি ভাইয়ের এমন কথাগুলোকে আমি বা ওমর প্রেমী যারা আছেন তারা মোটো অ্যাপ্রিসিয়েট করে না, কারণ ফারাবি ভাই আমার খুব পছন্দের একজন রোস্টার, তবে তিনি এমনটা বলবে তা অভাবনীয়। তো অন্যদিকে নতুন করে আবার ওমর ফায়ারের ছেলে মানে অস্ট্রেলিয়ার গাবিওয়ালাটা তার বাবাকে খোঁচা মেরেছে, মানে ওমর ভাইকে আর কি। তো আবার নতুন করে কি খোঁচা মারলো, চলুন সে ভিডিওটা দেখে আসি। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখবি। পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম ওমরের বউ মানে তোমাদের আম্মুর জায়গা মতো দিয়া দেবো। তোমরা কত চুল ছিড়বা এই বছরই পারো না, তোমরা সামনের বছর যে চুল ছিড়বা, তোমরা সামনের বছর চুল ছিড়বা একটাই, সামনের বছর শেষে দিয়ে আবার সেটা দিবা, নতুন বছর এক নতুন আমার দেখবে। ভাইরে ভাই, ওমর বলেছিল তোমরা নতুন বছর চুলটা ছিড়বা, তার মানে বিষয়টা এমন না যে তুমি সেলুনে চুল ফলাইবা। কিন্তু এই বিষয়টা তুমি কেন গায়ে লাগিয়েছো, যেটা একজন ব্রেনলেস মানুষের কাজ। তোমাদের আব্বু ওই ভিডিওতে রিপ্লাই করছে যে এরা প্রতি বছরের সেম ভিডিও করে, যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ও ইঙ্গিত দিছে। তখনই আমার গায়ে লাগছে যে আমার কাজকে ছোট করছো। আমাকে ছোট করে যদি একটা কথা বলতো, আমার যদি দুধ দিত আমি কোনো মাইন্ড করতাম না।
ও আমার কাজকে ছোট করছে, আমি কাজ করে রাখাইছি ভাই। যাদের আইকিউ ভালো তারা কিন্তু ওমরের প্রথম ভিডিওটা দেখে বুঝে গিয়েছে। তো গাইস, ওমর ভাইয়ের যেহেতু এই বিষয় আর নতুন করে মুখ খোলেনি, তাহলে ওমরের রিপ্লাইটা কড়া ভাবে আসছে, তার জন্য ওয়েট করতে হবে আর কি। তো যাই হোক, সেই সাথে ওমর প্রেমী যারা আছেন সবাই অপুকে কি বললো চলুন তা দেখে আসি। তার ছবি নাকি টয়লেটে লাগিয়েছে, সেও নাকি তারও ছবি এবার টয়লেটে লাগাবে। এইভাবে যদি দ্বন্দ্ব শুরু হয়ে যায় তো কেমনে কি? আমরা মুসলমান, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন নমনীয়তা প্রদর্শন করো না, দেখবে একসময় সেও তোমাকে রেসপেক্ট করবে। দীপু ভাই, আপনি আপনার অস্ট্রেলিয়ার গাবিটা নিয়ে দুবাইতেই থাকেন, শুধু শুধু উমর ভাইয়ের পিছনে লাগতে যায়েন না। ধন্যবাদ। দুবাইয়ের ডাব ব্যবসায়ী ওই নেশা করে তো, এই জন্য একটু পিনিকে আছে। নেশা কেটে গেলে আবার দেখবেন সবার কাছে মাপ চাইবে। ভদ্রতার মুখোশ যদি একবার খুলি তাহলে তোমাদের খুব ঢাইস চেঞ্জ হয়ে যাবে। এবং সেই সাথে রাইডার রহমানও কি বলেছেন চলুন সেটিও দেখে নেওয়া যাক। জান, এই দুবাই শহর পুরাটা দেখা লাইলাম, লগে তোমার পুরো স্ক্যান করে দেখাই দিলাম, তারপরে ভিডিওতে ভিউ আইতাছে। কি বলো জান, আমার জিরো ফিগার স্লিম বডি দেখাও, তোমার ভিডিওতে ভিউ হয় না? তোমার জিরো ফিগার স্লিম বডি? জান তুমি বলো, তোমার ভিডিওতে ভিউ আনার জন্য আমাকে কি করতে হবে? লাগলে আমি ওইটাই করবো জান। আরে না, তোমার আর কিছু করতে হইব না, এখন যা করার আমারই করতে হইব। এখন যারা যারা ট্রেন্ডিং আছে তাকে নিয়ে রোস্ট ভিডিও বানাইতে হইব। কিন্তু ট্রেন্ডিং আছে কারা? ভাইলা সবুজ না, ও এখন জুতা বেচা নিয়ে ব্যস্ত। ফারহান না, ও সাপরি। তাইলে আর আছে কারা? ভিভো না, ও ভিভো কোম্পানির ফুল পরিবার থেকে ধরা পড়ছিল, ওরা নিয়ে রোস্ট করুন যাবো। পাইছি উমরান ফায়ার, ওরা নিয়ে রোস্ট করলে ভিউ আর ভিউ। প্রথমে জমি আর রোস্ট করবো, পরে মনে করো তোর পায়ে ধইরা ভিউ ভিক্ষা যাবো। 5 মিলিয়ন ভিউ তো আমার এমনি টাকায় টাকা। পরে তুমি আর আমি মিলা দুবাই আবার নতুন করে হানিমুন করবো। জান, আমার সাথে থাকতে থাকতে তোমার মাথার মধ্যে খুলে গেছে। হ্যাঁ জান, তুমি এখন এখানে দাঁড়া রইছো, তাড়াতাড়ি লো। তুমি রোজ করবা আর আমি কেন ধরবো? তাড়াতাড়ি লো। আমি যা বলে ভাবতাছি, এখন তার পাবলিক আমাকে চোষে না। ভিডিওটা ছাড়বো আর 5 মিলিয়ন ভিউ টার্গেট দিব। পরে আমি 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 খালি ভিউ ব্যবসা। তাড়াতাড়ি লো। তো গাইস, যাই হোক, ওমর ভাইয়ের নাকি কোর্ট খেয়ে বিয়ে করেছেন, হ্যান ত্যান অনেক কিছু। এমনকি বউ ব্যবসায়ী কামরুলও বলেছেন, এখন অস্ট্রেলিয়ান গাবিওয়ালাটাও বলছে। একটা জিনিস হলো, সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে? সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। করছি জীবনে কট খায় বিয়া করি নাই, বুঝছ নাই? এত অ্যাটিটিউড দেখায়, এটা দেয় ওইটা দেয়, কট খায় বিয়া করছে কে? তোর বাপারে গেজি গাইস, ওই বাবা তুমি বলে কট খায় বিয়া করছো? তোর বাপের কইস মাদক দিয়েছে, ওমর ইজ ব্র্যান্ড না, তোর বাপের কইস মাদক দিয়েছে। আর গাইস, মজার বিষয় হচ্ছে এই বিষয়টা যখন আলোচনা আসে তখন এই ভিডিওগুলো চোখের সামনে পড়লো। এই কথাটা আমি সবসময় মাথায় রাখি। তো গাইস, এটা দেখে অনেকেই ভাবছে ওমর ফায়ার কি তাহলে এটা গায়েহলুদের ভিডিও নাকি অন্য কোনো ভিডিও, বা ওমর কি তাহলে আসলে বিয়ে করে ফেলেছেন নাকি? এই ভিডিওগুলো দেখে অনেকে অনেক কিছু বলছে। তো বিষয়টা আসলে এমন না, ওমর কিন্তু এখনো বিয়ে করেনি। আর ওমর যেটা করেছে তার সাথে কিন্তু আরো 2 জন আছে। তার মানে এখানে কার বিয়ে? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এবং আপনাদের তো ওমর ফায়ারকে নিয়ে যারা আজে বাজে কথা বলছে তারা শুধুমাত্র আলোচনায় আসার জন্য করছে। আর বর্তমানে ওমর ফায়ার অনলাইন প্ল্যাটফর্মে বেশ ভাইরাল, আর তার জনপ্রিয়তা অনেক, তাই তাকে নিয়ে অনেকেই খোঁচা মেরে ট্রেন্ডিং এ আসতে চাচ্ছে। আর আমি জানি আমার এই চ্যানেলে 65% ওমর প্রেমী আছেন। তো যারা যারা ওমর প্রেমী আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে ওমর 1 লিখে দিবেন, তাহলে বুঝতে পারবো ওমর ফায়ার আর্মি আমার চ্যানেলে কতজন আছে। তো যাই হোক গাইস, ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। কথা বলবো পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।